ওনার ভক্তরা এই বৃক্ষের নিচে ওনাকে গোসল করায়। তখন এই গাছটি ছিল মৃত। গোসল করানোর পর এই গাছটি অলৌকিকভাবে আল্লাহর অলির কেরামতিতে এটি জিন্দা হয়ে যায়, যেটি আজ অবধি রয়েছে। রজার মতো দেখালেও এটি মূলত এখানে উনি চিল্লা করছিল। হ্যাঁ, এখানে মোরাকাবা মুশাহিদা করছিল, উনি ষষ্ঠার ধ্যানে মগ্ন ছিলেন। ছোটো নিয়ে বাবার উপর আক্রমণ করবে এরকম একটা নিয়ত করে আসছিল। তো আমাদের যে গাছের গোড়া এখানে আসছে, ওরা 6 জন আসছিল, 2 জন এখানে পাঠাইছে, 2 জন আসছে, সেটা অস্ত্র সিঁড়িটা এখানে রেখে বাবার যে সালাম করছে, আর 60 জন ওখান থেকে দৌড়ে পালায়। হজরত মধু বাবার ছবি রয়েছেন। এই ঘরটি প্রেম কানন কেন হলো, আমি এই তথ্যটি এখানে একজন ভাই রয়েছেন, আমি ওনার থেকে জানতে চেষ্টা করব। প্রিয় তরিকতের ভাই বন্ধুগণ, আজকে এসেছি একজন মহাসাধকের দরবারে, যিনি সদর আজমির শরীফ থেকে চট্টগ্রামের খুলশি এলাকায় পূর্ব নাসিরাবাদের এই পাহাড়ি অঞ্চলে পাহাড়ের চূড়ায় যিনি দীর্ঘদিন মুরাকাবা মুশাহিদা করে আল্লাহর নৈকট্য লাভ করেছেন, যিনি এখানে অসংখ্য কেরামতি দেখিয়েছেন, তার নাম হজরত তারিপ আলী শাহ প্রকাশ মধু বাবা রহমতুল্লাহ আলাহি। আমরা এখন যাব ওনার দরবারে, ওনার দরবারের রহস্য, ওনার জীবনী কর্ম, মারফত হাকিকত সহ ওনার জীবনে ঘটে যাওয়া নানান দিক তুলে ধরার চেষ্টা করব আপনাদের জন্য। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, আমি শুরুতেই বলেছিলাম হজরত তারিপ আলী শাহ প্রকাশ মধু বাবা একজন মহাসাধক ছিলেন। উনি এই নির্জন পাহাড়ি এলাকায় আস্তানা গেড়েছেন। এখানকার মানুষ ওনার অসংখ্য কেরামতি দেখেছে। তার ভিতর একটি কেরামতি হলো উনি মৃত বৃক্ষ জিন্দা করেছেন, মৃত গাছকে জীবিত করেছেন, এবং সেই গাছটি এখনও অবধি রয়েছে। চলুন আপনাদেরকে সেই বৃক্ষটি দেখি, আসুন। এই হলো সেই বৃক্ষ, হজরত তারিপ আলী শাহ প্রকাশ মধু বাবা যে গাছটি মৃত অবস্থা থেকে জীবিত করেছেন, এটি এখনও জীবিত। এটিকে ওনার ভক্তরা সংরক্ষণ করেছেন, সংরক্ষণ করে এই দর্শনার্থীর জন্য স্মৃতিস্বরূপ রেখে দিয়েছেন। এই বন্ধুরা, আমি হজরত তারিপ আলী শাহ প্রকাশ মধু বাবা রহমতুল্লাহ আলাহির একজন ভক্তকে এখানে পেয়েছি। উনি ওনার আস্তানায় থাকেন, ওনার খেদমত করেন। তো আমি ওনার থেকে জানতে চাইব এই বৃক্ষ সম্পর্কে। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ বাবুল সরকার। আচ্ছা, আপনি কতদিন ধরে এখানে আছেন? আমি 1993 সাল থেকে এখানে আছি। 1993 সাল থেকে। আচ্ছা, এই বৃক্ষের রহস্য মজিজা সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। ওইটা বাবা আসার আগে ওইটা নাকি মরা ছিল। উনি আসে এখানে 41 দিন আপনার ছিল আগু চলেছিল। 41 দিন পর অনেক লোকের এসে ওনাকে দুধ দিয়ে ওখান থেকে গোসল করছে, তারপরে ওই পানি পাওয়ার পরে কাজ হয়েছে। আচ্ছা, প্রিয় বন্ধুরা, আল্লাহর অলি রাস্তাঘাটে যে আমরা অনেক পাগল দেখি, মাথায় জট বাঁধা, গোসল করে না। আমার হুজুর ভাইরা বলে থাকেন তারা গোসল করে না। এই ভাই যেটি বললেন, মধু বাবা যখন এই স্থানে আগমন করেন, উনি 41 দিন পর্যন্ত গোসল করেন নাই। ওনার ভক্তরা এই বৃক্ষের নিচে ওনাকে গোসল করায়। তখন এই গাছটি ছিল মৃত। গোসল করানোর পর এই গাছটি অলৌকিকভাবে আল্লাহর অলির কেরামতিতে এটি জিন্দা হয়ে যায়, যেটি আজ অবধি রয়েছে। আপনি একটু বলেন, এই বৃক্ষটি এই কত সাল আগে জিন্দা হয়েছে, কত বছর আগে? এটা প্রায় এখন আপনার 1972 সালের দিকে। 1972 সালের দিকে, তার মানে প্রায় 50 থেকে 52 বছর এটা জীবিত হয়েছে। এর আগে মৃত ছিল। তার মানে এই গাছটির বয়স কত এখনও এটা কেউ পুরোপুরি জানে না। আমি ভিতরে যে বৃক্ষটি দেখিয়েছিলাম, মধু বাবার কেরামতিতে মৃত গাছটি জীবিত হয়েছে। ভিতর থেকে বোঝার উপায় নেই, আমি একটু বাইরে থেকে দেখাই। এই যে উপরে পুরো গাছটি জীবিত, একটি পাতাও মৃত নাই, পুরো সবুজ। মধু বাবা একজন সাধকের নাম। ইনি একজন মহাপুরুষ, খাজা আজমির শরীফ থেকে চট্টগ্রামের এই পাহাড়ি অঞ্চলে এসেছেন। এসে তিনি দীর্ঘদিন এই জায়গায় থেকেছেন। এই জায়গায় থেকে ওনার প্রতিষ্ঠিত কিছু কর্ম আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তার মধ্যে অন্যতম হলো এই খানকাই চিশতিয়া হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা ও তিনখানা, মধু বাবার দরবার, প্রতিষ্ঠাতা আলহাজ পথিক তারিপ আলী শাহ আজমেরি প্রকাশ মধু বাবা। এটি ঠিকানা হলো পূর্ব পাহাড়তলী, খুলশি, চট্টগ্রামে। ওনার আরও কিছু অলৌকিকতা, মজিজা, কেরামতি রয়েছে। উনি মৃত গাছকে জিন্দা করেছেন। তাছাড়া ওনার দরবারে আমরা শুনেছি কিছু দুর্বৃত্ত হামলা করতে এসেছিল। হামলা করে ওনাকে হত্যা করার উদ্দেশ্যে ওরা এসে
এই সিঁড়ি পর্যন্ত এসেছিল। শেষ তক এই সিঁড়ি বেয়ে তারা আর উপর উঠতে পারেনি। দুজন গিয়েছিল, বাবার হাতে পানি খেয়ে ফেরত এসে বাকিরাও মতিভ্রম হয়ে এখান থেকে ফিরে গেছে। তারা অস্ত্রশস্ত্র এখানেই ফেলে দিয়েছিল। শেষ তক তারা আর সুস্থ জীবনযাপন করলেও তারা হিংসাত্মক তাদের যে কর্মকাণ্ড সেটি পরিহার করে স্বাভাবিক জীবনে তারা ফিরে এসেছিল। এটি হলো আল্লাহর ওলির মজিজা কেরামতি। তো চলুন প্রিয় বন্ধুরা, আপনাদেরকে ঘুরে ঘুরে উনার দরবারের বিভিন্ন স্থাপনা, উনার জীবন কর্ম, অলৌকিকতা, রহস্য, আধ্যাত্মিকতা, হাকিকত, মারফত সেটি ব্যাখ্যা করার, বর্ণনা করার চেষ্টা করব। উনার দরবারে যে খাদেমগুলো রয়েছে তাদের সাথেও আমরা কথা বলবো, দর্শনার্থী ভক্তদের সাথে কথা বলবো, উনার হুজরা শরীফ দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা এখন হজরত আরিফ আলী শাহ রহমতুল্লাহ আলাই প্রকাশ মধু বাবার আস্তানা শরীফের দিকে যাচ্ছি। এই যে এটি একটি পাহাড়ি অঞ্চল, নির্জন। আমি সবসময় একটি কথা বলে থাকি, একটা চট্টগ্রাম শহরের মতো ব্যয়বহুল এবং যান্ত্রিক শহরে এই আল্লাহর অলিদের আনাগোনা কেন এত বেশি? কারণ এই অঞ্চলটি শহর হওয়ার আগে জঙ্গল ছিল, পাহাড় পর্বতে ঘেরা নৈসর্গিক এলাকা। বিভিন্ন দূর দূরান্ত দেশ বিদেশের উলিয়া উলিয়া সাধক মহাসাধকগণ এই পাহাড়ে এসে সাধনা করেছেন, মোরাকাবা মোশাহেদা করে আল্লাহর নৈকট্য লাভ করেছেন। এই জন্য চট্টগ্রাম অঞ্চলে আল্লাহর অলিদের মাজার আস্তানা আমরা বেশি দেখতে পাই। খানকায়ে চিশতিয়া দরবার শরীফ, মধুবাবার দরবার শরীফ নামে পরিচিত এটির একটি খুবই সুন্দর দৃশ্য আপনাদেরকে এখন দেখাবো। এই পাশে রয়েছে হজরতের আস্তানা শরীফ। আস্তানা শরীফে আমরা প্রবেশ করব। তার আগে একটি জিনিস আপনাদেরকে দেখাই। আল্লাহর অলিদের এই দরবারে গেলে যেটি আমি বেশি দেখতে পাই, তার আরেকটি নিদর্শন এখানেও দেখতে পেলাম। খাজা প্রেম কানন, প্রেম প্রীতি ই সম্বল, হজরত পথিক তারিফ আলী শাহ আজমেরি প্রকাশ মধু বাবা। অত্যন্ত সুন্দর একটি শব্দ, প্রেম কানন। আল্লাহর অলিরা প্রেমিক, আল্লাহর অলিদেরকে যারা ভালোবাসে তারও প্রেমিক, এরা স্রষ্টার প্রেমিক। জি, বাবা এক সময় এখানে আপনার ইয়ার থেকে ঢাকার থেকে আসছিল। আসার পরে অন্য এই চট্টগ্রাম শহরের অনেক বিগলাস লোক, মানে ওরা খুব অস্ত্র টস্ত্র নিয়ে বাবার উপর আক্রমণ করবে এরকম একটা নিয়ত করে আসছিল। তো আমাদের যে গাছের গোড়ায় ওখানে আসছে, ওরা 6 জন আসছিল। 2 জন এখানে পাঠাইছে, 2 জন আসছে, সেটা অস্ত্র সিঁড়ির এখানে রেখে বাবার যে সালাম করছে, আর ওর 60 জন ওখান থেকে দৌড়ায় পালাইছে। তাহলে আল্লাহর অলিদের কেরামতি কত প্রখর, ওনাদের ক্ষমতা কত প্রখর দেখেন। ওই বাবা মধু বাবার কাছে ঘেঁষতে পারেনি ওরা। না, এরকম অনেক লোক যা আমার মুখে বললো আমি শেষ করতে পারবো না। এরকম অনেক লোক যে বাবার কিছু বলবে বা কোনো আক্রমণ করে এরকম আসছে। এক লোক তো একবার মোটর সাইকেল নিয়ে, যে পাহাড়ের ভিতরে মানুষ হাইটটা উঠতে পারে না, উনি মোটর সাইকেল নিয়ে অস্ত্র নিয়ে লোক নিয়ে এসে পড়ছে, বাবার করবে, খারাপ করবে, অত্যাচার করবে। তো বাবার দেখে পরে দূরের থেকে অস্ত্র রেখে আরও সালাম করে পর বাবার হাতের পানি খেয়ে তারপর চলে গেছে। মধু বাবার আস্তানা শরীফ এটি খুবই সুন্দর একটি ঘর। আহামরি আসবাবপত্র নেই, অনেক বড় দালান কোঠা নেই, এটিও ভক্তদের করে দেওয়া। আমি একটু বাজানের আসনে এবং উনার আস্তানা মোবারকে যাওয়ার চেষ্টা করব। আসো আমার সাথে। এটা হলো মধু বাবার আসন মোবারক। এই আসনেই উনি বসতেন। এখানে যেহেতু সামনে ওরস, ভক্তরা একটু সংস্কারের কাজ করতেছেন, এগুলো সাজাচ্ছেন, এই জন্য একটু এলোমেলো রয়েছে। আর এটি হলো রজার মতো দেখালেও এটি মূলত এখানে উনি চিল্লা করছিল। হ্যাঁ, এখানে মোরাকাবা মোশাহেদা করছিল উনি, ষষ্ঠার ধ্যানে মগ্ন ছিলেন, দায়মি সালাতে লিপ্ত ছিলেন, ষষ্ঠার সাথে সংযোগ স্থাপন করেছিলেন। এই স্থানটিকে ওনার ভক্তরা সংরক্ষিত করে রেখেছেন এভাবেই। তো প্রিয় বন্ধুরা, আমরা ওনার এই যে বাসস্থান যেখানে উনি থাকতেন সেটাও দেখাবো। আমি আগেই বলেছি এখানে ওরস যেহেতু 21 তারিখ থেকে, এই জন্য ভক্তরা একটু গোছানোর চেষ্টা করছেন। এই হুজরা শরীফ উনি থাকতেন, এই খাটটিতে উনি থেকেছেন দীর্ঘদিন, আসবাবপত্রগুলো উনি ব্যবহার করেছেন। প্রিয় বন্ধুরা, হজরত মধু বাবার উনি খুবই সুন্দর একটি ছবি এখানে দেখতে পাচ্ছি। শুধু ওনার ছবি নয়, ওনার পীরের ছবি রয়েছে। ওনার ছবিটা আগে দেখাই আমি। এটা হলো হজরত মধু বাবা শাহ রহমতুল্লাহ আলী। আর এই পাশে রয়েছেন ওনার পীর গফুর আলী শাহ, উনি একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। আর এই পাশে রয়েছে হজরত মধু বাবা এবং গফুর আলী শাহ, দুজনেরই ছবি। আর আরেকটি জিনিস দেখাই, ওনার ভক্তরা আসলে প্রেম কী জিনিস, এই চটি দুজোড়া ওনার ভক্তরা সাজিয়ে রেখেছেন, এটি নিশ্চয় মধু বাবার। হ্যাঁ,
মধু বাবার খরম, উনি যখন এগুলো পড়তেন পরবর্তীতে ভক্তরা এগুলো সাজিয়ে রেখেছেন। ওনার ব্যবহৃত আরও অনেকগুলো আমরা জিনিস দেখতে পাচ্ছি। এখানে ওনার আরেকটি ছবি রয়েছে, ওনার লণ্ঠন মোবারক রয়েছে, ওনার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এখানে সাজিয়ে রেখেছেন ভক্তরা। আল্লাহর ওলিদের দরবারে আসলে অনেক কিছু আসলে দেখা যায়। সাধারণের কাছে এগুলো বিচিত্র হলেও প্রেমিকের কাছে এগুলো স্বাভাবিক, এগুলো কোনো বিচিত্র কিছু নয়। একজন প্রেমিক যে কোনো কিছুই করতে পারে। এই যে গম্বুজলায় যে জিনিসটি দেখছেন, এটি হলো খাজা বাবার রজার যে প্রতিকৃতি, মধু বাবার ভক্তরা এখানে সাজিয়ে রেখেছেন। এখানে হয়তো সন্ধ্যাবাতি দেওয়া হয়, আগরবাতি জ্বালানো হয়। এটি অন্যদের কাছে কেমন লাগে জানি না, তবে একজন প্রেমিক, একজন আউলিয়া ভক্তের কাছে এটি একটি সাধারণ ব্যাপার। একজন উলিয়ার ভক্ত তার মসজিদের জুতা মোবারকও মাথা নিয়ে হাঁটতে পারে। আসসালামু আলাইকুম। ইসলাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহিন প্রকাশ শানু। আপনি কি হজরতের দরবারে? আমি জন্ম থেকে এখানে। আচ্ছা, আমার জন্ম পর থেকে ওনার কাছে। ওনার কাছে আপনি এমন কি দেখেছেন যার কারণে ওনার দরবারেই ছোটবেলা থেকে রয়েছেন? জি, ওনার সব কিছুই অন্যরকম। অন্য পীর যারা আছে, ধরুন ওই গদিন সিন, ওদের মতো না, ওনার সাধারণ জীবনযাপন ছিল না। আপনারা আসতেন, আপনি যদি এসে বলতেন যে একজন লোক আসলো, যে এসে বললো যে আমার জন্য দোয়া করবেন, উনি বললো আমার জন্য তুমি দোয়া করবা, তোমার জন্য আমি দোয়া করবো। খুব সাধারণ। আর নিজের কখনো যারা ফুক এই সেই, মানে আপনার উরুষে মজ দিতে হবে, টাকা দিতে হবে, কোনো কিছু ওনার আবদার ছিল না। আচ্ছা, আর আমাদের দরবারে একটা নিয়ম হলো যে কোনো রিসিট বই নাই, আর কারো কাছে আপনার কাছে কোনো কিছু চাওয়ার অধিকার নেই। পুরুষ হোক আর যাই হোক, এটা আপনারা কেউ দিলে ওটা পাবো। মানে রিসিট বই যে দিতে হবে, চাঁদা দিতে হবে, এরকম কিছু নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। প্রেম কানন, প্রেম প্রীতি সম্বল। এই ঘরের, এই যে একটি ঘর দেখছি আমরা, ভেতরে একটি আসন মোবারক দেখছি। এখানে হজরত মধু বাবার ছবি রয়েছেন। এই ঘরটি প্রেম কানন কেন হলো, আমি এই তথ্যটি এখানে একজন ভাই রয়েছেন, আমি ওনার থেকে জানতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম। এই ঘরটির নাম প্রেম কানন কেন হলো একটু বলেন। ওখানে বাবার যখন আপনার অসুস্থ ছিল, তখন আপনার এই লোকজন আসলে বাবার সাথে দেখা সাক্ষাৎ করতে বাবার গায়ের উপরে বেশিরভাগ পড়ে যেত। তাহলে ওখানে আমরা কিছু ফুলের টপ দিয়া, এখানে ট্যাংরা বাড়া দিয়া এমনি ইয়া করে রাখছিলাম। তাহলে বাবা ওখানে সকালবেলা গোসল করে ওখানে বসত, লোকজন আসলে ওখান থেকে আমরা লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করতে, কেউ কাছে যেতে পারতো না, দূর থেকে সালাম দেওয়া করতো। তো বাবা অনেকদিন ইয়া করাতে বাবা তৃপ্তি হয়ে বলতেছে না, বাবা আপনি এই জায়গাটা আমাদের ভালো হয়েছে, এটা নাম দিলাম প্রেম কানন। এখান থেকে লোকজন আসলে আমি দূরের থেকে দেখা করতে পারি, কিন্তু কেউ কাছে পেয়ে পড়ে না, পায়ের উপরে পড়ে। আমি অসুস্থ মানুষ, এতজন লোক আমার উপরে বদলে আমার কষ্ট হয়। তাহলে আপনি এই জায়গাটা নাম দিলাম প্রেম কানন, এখানে বসে মানুষের সাথে প্রেম নিবেদন করতে পারি, কেউ আমার কোনো সমস্যা হয় না, কারণ আমার গায়ে আসে আর কেউ বসে না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমি আরিফ আপনাদেরকে এতক্ষণ হজরত তারিব আলী শাহ রহমতুল্লাহ আলাহি প্রকাশ মধু বাবার রওজা মোবারক থেকে ঘুরে ঘুরে ওনার রহস্য, মজেজা, কেরামতি এবং মৃত গাছকে জীবিত করার ঘটনা থেকে শুরু করে ওনার অসংখ্য মজেজা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ওনার আসন মোবারক, ওনার আস্তানা মোবারক, ওনার যে বৃক্ষ নিয়ে এত রহস্য, সেই বৃক্ষটি, এবং ওনার এই প্রেম কাননের কাহিনী সবই দেখেছেন। আশা করি ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আগামী ভিডিওতে আপনি কোন দরবারের, কোন রওজার, কোন মাজারের, কোন অলির ভিডিও দেখতে চান সেটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনার কাঙ্ক্ষিত পছন্দের সেই রওজা বা সেই দরবারে যাওয়ার। তো প্রিয় বন্ধুরা, সময় হয়ে গেছে আমার ফিরে যাওয়ার। দেখা হবে নতুন কোনো দরবারে, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আল্লাহর অলির আস্তানায়, দরগায়, রওজায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।